নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা মাত্র কয়েকটি সবজি দিয়ে একটু অন্যরকমভাবে দারুণ স্বাদের শুক্তো রেসিপি। শুক্তো কিন্তু আমরা সকলেই রান্না করতে পারি, তবে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকমের। তাই আজকে আমি ঘরে থাকা মাত্র কয়েকটি সবজি দিয়ে খুব কম খরচে শুক্তো রান্না করলাম। আর এই শুক্তো রান্নাটি দেখতে হলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে এই সবজিগুলোই আমার ঘরে ছিল, আর এগুলো দিয়েই আমি শুক্তো রান্না করব। এখানে রয়েছে একটা কাঁচকলা, দুটো উচ্ছে, একটা রাঙা আলু, 4টে সজনে ডাঁটা আর একটা চন্দ্রমুখী আলু। দেখতেই পেলেন বন্ধুরা, আমি এখানে একটা বটি নিয়ে নিয়েছি, আর এখন এই সবজিগুলোকে আমি কেটে নেব। এই যে বন্ধুরা, সজনে ডাঁটা, আলু, রাঙা আলু, কাঁচকলা সবই আমি ডাঁটার মাপে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। যে তরকারি রান্না হবে সেই উদ্দেশ্যে যদি সবজিগুলো সঠিকভাবে কাটা যায়, তাহলে কিন্তু বন্ধুরা এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই শুক্তোর উদ্দেশ্যে সবজিগুলো কিন্তু বন্ধুরা যদি ডুমো করে আলু, গোল করে উচ্ছে কাটি, খেতে কিন্তু একটুও ভালো লাগবে না, দেখতে তো ভালো লাগবেই না। তাই এখানে আমি সব সবজিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি, আর উচ্ছেটাকে আমি আলাদা রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বড়ি। এই দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই শুক্তোটা কিন্তু বন্ধুরা আমি সর্ষের তেলেই রান্না করব। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন যে আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেলেই করি, কেননা এটা আমার বাড়ির তেল, খাঁটি সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে আমি এখন বড়িগুলোকে হালকা করে ভেজে নেব। এই যে বন্ধুরা, গরম তেলের উপর বড়িগুলোকে দিয়ে আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে নিচ্ছি। এখন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি তুলে নিলাম অন্য একটা পাত্রে। এই যে বন্ধুরা, বড়িগুলো কিন্তু আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা উচ্ছেগুলোকে। উচ্ছেগুলো দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন লবণ দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর লবণটা যখন গলে গিয়ে জলটা শুকিয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদ দিয়ে উচ্ছেগুলোকে আরেকটু নেড়েচেড়ে নিলাম। এখন তাড়াতাড়ি উচ্ছেটা নরম হওয়ার জন্য আমি কড়াইয়ের ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এইভাবে বেশ কয়েকবার কড়াইয়ের ঢাকা খুলে উচ্ছেগুলোকে বারে বারে নেড়েচেড়ে দিলাম। এইভাবে উচ্ছেগুলোকে ভেজে নিয়ে এখন আমি এগুলোকে তুলে নিলাম অন্য একটা পাত্রে। এই যে দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এই যে সব ভাজা উচ্ছেগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি, আর কড়াইটাও এখন পরিষ্কার হয়ে গেছে। কড়াইতে তেল না থাকায় আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটাকে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন আর একটা চেরা শুকনো লঙ্কা। আর আমি কিন্তু শুক্তো রান্নার স্পেশাল মশলাটা আগেই তৈরি করে নিয়েছি, সেটা দেখাচ্ছি একটু পরেই। ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়ার ফলে কড়াই থেকে কিন্তু একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা বাকি সবজিগুলোকে। এখন এই সবজিগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে।
এই যে বন্ধুরা, সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো লবণ ও খুব সামান্য পরিমাণে হলুদ। যেহেতু এটা আমি শুক্তো রান্না করছি, তাই হলুদের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দেবো না, খুবই সামান্য পরিমাণে হলুদ দিলাম, কেননা শুক্তো রান্না একটু সাদামাটা হলেই ভালো লাগে। লবণ হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন আমি কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। আমি কিন্তু মাঝখানে একবার খুলে এটাকে নেড়ে দিয়েছিলাম। 5-7 মিনিট পর আবারও কড়াই ঢাকা খুলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। সবজিগুলো কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গেছে। আর আমি সবার প্রথমে ফোড়নের সঙ্গে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি সেটাকে দিয়ে নেব। তাই সবজিগুলোকে একটু খুন্তি দিয়ে সাইড করে নিলাম, আর 2 ফোঁটা তেলও দিয়ে দিলাম সাইডে। যেটা ভুলে গিয়েছিলাম এখন সেটাকে আমি দিয়ে দিলাম। এই গরম তেলের উপর আমি দিয়ে দিলাম একটু হিং। আর এই হিংটা দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা শুক্তোর টেস্টটা স্বাদে গন্ধে অন্যরকম হবে। আবারও এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। সবজিটা এখন আমার পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আপনারা হয়তো সকলেই লক্ষ্য করেছেন যে আমি রান্নার সময় কিন্তু একটু গরম জল ব্যবহার করি। আর এই গরম জল দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা এই তরকারিটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। জল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। তো আমার মনে হলো জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই আবারও আমি একটু জল দিয়ে দিলাম। এখানে আমি সবজিগুলো ডোবা ডোবা জল দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে আমি কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম, যতক্ষণ না তরকারিটা খুব ভালোভাবে টকবগিয়ে ফুটে উঠছে। ঠিক 10 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। তরকারিটা এখন খুব ভালোভাবে ফুটে গেছে, আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে আমি সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এই দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নার এই পর্যায়ে এসে আমি আমার সকল বন্ধুদেরকে একটু মনে করিয়ে দিলাম যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। কড়াই সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর উচ্ছেটাকে। আবারও এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জাল করে রাখা দুধ। এই দুধটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন এটাকে এবার ভালো করে আবারও ফুটিয়ে নেব, তাই গ্যাসের ফ্লেমটাকে আমি আবার একটু বাড়িয়ে নিলাম। এখন কিন্তু আমি আর কড়াইয়ের ঢাকাটাকে চাপা দেবো না, কেননা এখন কড়াইয়ের ঢাকা চাপা দিলে দুধ দেওয়া হয়েছে এটা উতরে পড়ে যেতে পারে। এবার আমি ঝোলের লবণটাকে একটু টেস্ট করে নিলাম। সামান্য লবণ কম থাকায় আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এরপর দিলাম শুক্তো রান্নার স্পেশাল মশলাটা। আর এই মশলাটা হলো, আমি সবার প্রথমে শুকনো কড়াইতে 1 চামচ সাদা জিরে আর 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে টেলে নিয়েছিলাম। তারপর এটাকে ছোট হামালদিস্তায় কুটে নিয়েছি। খুব মিহিভাবে গুঁড়ো করিনি, এটা কিন্তু অনেকটাই দানা দানা বা গোটা গোটা রয়েছে। আর এর সঙ্গেই কিন্তু বন্ধুরা আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এটাকে টকবগিয়ে ফুটিয়ে নিলাম। এই সময় কিন্তু বন্ধুরা যে সুন্দর গন্ধ বেরিয়েছে, সারা বাড়ি কিন্তু একটা মিষ্টি গন্ধে মোমো করছে। আর এটা খেতে এতটাই সুন্দর হয়েছিল যে আমি আর আমার ছোট ছেলে দুপুরে শুধু এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি, আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয়নি।
এখন প্রায় 2 মিনিট ধরে সবজিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। এই যে বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর আমি খুলে নিলাম ঢাকাটাকে। এখন পুরোপুরিভাবে শুক্তোটা আমাদের রেডি হয়ে গেছে। এর ঝোলটাও অনেকটা শুকিয়ে কমে গেছে আর বড়িগুলোও বেশ টোপা টোপা হয়ে ফুলে উঠেছে। এই যে দেখুন বন্ধুরা, বড়িগুলো কত সুন্দর টোপা টোপা হয়ে রয়েছে আর শুক্তোর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর এই শুক্তো রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা, তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে রয়েছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।